ইলিগল কোনো কথা কয়ে না, শরীর আমার খারাপ হয়ে যাবে। এই কয়েক মাস আগে একজনের চোখ লাগি যে আমার শরীরের কি অবস্থা হয়েছিল। তোমার শৈলের গল্প কেউ শুনবে চাই নাই। তোমার বোন যে আমার সাথে এরম ব্যবহার করতেছে সেইটার কি করব? এটি তোমার স্বামী স্ত্রীর বিষয়, আমি কি কব ক। আর তুমিও যেরকম মানুষ হয়েছ, আমার বোনের দোষ আর কি দেব। ও তাহলে সব দোষ হলো আমাগিরে, তাই না? আর তোমার বোন দুয়া তুলসী পাতা, যার ঘর তারে বাইরে ফেলে দিয়ে সে ঘরে দরজা দিয়েছে। হ্যাঁ, এতে কোনো দোষ নেই, তাই না? মাওই, আপনি হচ্ছে মুরব্বী মানুষ, খালি ছাওয়ালের পক্ষটা নিয়ে কথা কলি তো হবি না। এই যে আমার বোন চায় না, ঘরে যাই দরজা বন্ধ করে শুয়ে রয়েছে, এরও তো একটা ইতিহাস আছে। আর সেই ইতিহাস তো আপনার সকলেরই জানা। ওই শালা সম্বন্ধে তোমার কাছে ইতিহাসের গল্প শুনবে চাইছে কেউ? হ্যাঁ, ভাই বোন দুইজনে এসে এখানে তামসা শুরু করেছো। কাল সকালবেলা দুইজন মিলে এখান থেকে ভাগবি, তাহলে কিন্তু খবর আছে। দেখো ভগ্নিপতি, তুমি কিন্তু আমার সাথে খুব আজে বাজে ব্যবহার করতে চাও। এসব কি? হ্যাঁ, আমি তোমার সম্মানে বড় না? মুখে যা আসতেছে তাই করছাও, শালামালা যা খুশি তাই করে ফেলাচ্ছাও। এসব কি? কব তোকে 100 বার শালা কব। শালা নরম হয়ে কথা কইছিস জন্য তোর বোন খুব পায়ে বসেছে, তাই না? ভাইজান, এত চিল্লাচিল্লি হচ্ছে কে? চিল্লাচিল্লি কি কামে হচ্ছে? ঘরে বসি তো সবই শুনলু। তোর জন্য আর আমার মান সম্মান কিছু থাকলি না। ভগ্নিপতি আমাকে শালামালা যা তা করছে, আর ওই টুন্ডি হু হু ধরেছে। ভাইজান, বাড়িওয়ালা ক ঘরে যায় সুখ। হয়েছে, শেষ হয়েছে, তোর কান্দন শেষ হয়েছে? হ্যাঁ, তুই ক্ষান্ত দিবি একটু। ওরে বেটা, একটা রুমাল দেওয়ার সিনটিকে এত কান্দনের কি হয়েছে আমি বুঝলাম না। তুই কি বুঝবি? তুই কি বুঝবি নুরু? আমার বুকের মধ্যে কিরাম লাগতেছে এটা আমি বুঝি। এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার দুই চোখ অন্ধ করে কিছু দিল না। হ্যাঁ, আল্লাহ তো তোমার লান, আল্লাহর বিবেক আছে। তুই বেটা একটা চোর মানুষ, তোর চোখ দুটো যদি আল্লাহ কানা করিয়ে দেয়, তা তুই চুরি করতে পারবি? আল্লাহ যা করে ওটা ভালো লেগে করে, বুঝছো? হ্যাঁ, ভালোর জন্যই করে। আমার এই জীবন আমি কি করবো নুরু? কত দিই আমার জীবনটাই। আর মুই কি কম দাদা ক, তুই ভাববে চিনতে দেখ। আর মুই যদি কই, তাই মোর মনে হয় কানা মানা অনেক তন তুই মরিয়ে যাস। তো আগে একটু চেষ্টা করছিলি, পাউঠারের বিষ খাইছো, ভেজাল বিষ হাতে কাম হয় না। তুই এ ফিরে কাম কর, বোতলের তরল বিষ খা। মনে কর 2-3 ফোঁটা বিষের লাগে টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর খাইয়ে লালি, দেখবি যে অক্কেলাসে কই যেন তুই চলিয়ে গেছিস। বাকি দাফন কাপন যা হ্যাঁ মোরা করবো না। তুই কথা কবি রে, তুই আসলে একটা নিষ্ঠুর। তা মরলে দাফন কাপন করা লাগবে না? হ্যাঁ, তোর কথা কইতে না করেছি না? আচ্ছা, কথা কোনো ভুলেছি। বড্ডা ভাবি, আইনে ঘরে যান, ঘরে যাই শুই থান। রাইত মেলা হয়ে গেছে, আর যা হনের হয়ে গেছে। তো কলম তো তোমার ভাইয়ের ঘরে যায় শুবার কও, আমি এখানে বসে বসে রাত কাটাই দিবার পারবো না। তো অবুজের মতো কথা বললে তো হবি না। কেন সন্তু, আমি কি ঘরে একলা একলা শুবে চাইছি নাকি? আমি খালি কইছি যে আমার বউ ছাড়া ঘুম হয় না। আর ঝামেলা করে না তো, স্বামীর বাড়িতে আইসাও, যাও দুইজনে ঘরে যেয়ে শুয়ে পড়োগে, রাত মেলা হয়েছে। বাবা 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 বাবা, তা না হলে পরে উপযুক্ত মায়ের সওয়াল যতই কায়দা করো কোনো লাভ হবি না নে। তো ঘরে যদি না করবে চাও, তাহলে খামাখা এসে অশান্তি সৃষ্টি করতেছ কে? আমি তো সবকিছু মাইনে নিয়ে তো ঘরে যাবার করছি তোমার। তুমি কি মানে নিছো? বউ সারা ঘরে ঘুম হয় না, তাই না? এই জেলে বউ পাবানে কনে, এই জন্যই তো করছি বউ সারা ঘুমাবার অভ্যাস করো। এই তো বাপু, তুমি আবার বেকায়দা কথা কওয়া শুরু করেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও
আমি সংযোগ নিয়ে বারান্দায় থাকতেছি, আর ঘরে যাওয়ার কথা কব না নে। তুমি যাও, ঘরে যাই শুয়ে থাকো। মিঠু ভাই যান, যাও তোমার বোনি ঘরে যাই শুয়ে থাকো। খামাখা জেল হাজতের কথা উঠবি কে? আমি তো সেটা বুঝতেছি না। চাই না যাবুন, ঘরে যাই শুয়ে পড়ে গাজা। এই যে আমি এখানে শুচ্ছি না। এবার যাও, তুমি যাও। গেদা ভাই, আপনি উঠে খাবার পারলেন? কি মনে করছিল ছোট বেন, এই সামান্য জ্বরে গেদা রাত মরি যাবে? না, শুনলাম সেরকম পর্যায়ে গেছিলেন। হ্যাঁ, তো মরি যখন যাবার লাগছিলাম, তাইলে তো আমার এই সুন্দর ছোট্ট বেআইনটা আমার একবার দেখবারও গেলে না। স্যাবার তো চাইছিলাম, কিন্তু কি কব বিআই সাহেব, যখন শুনলাম যে আপনি বলে ভূত দেখে ভয় পাইছেন, তখন সত্যি কথা কতে কি লজ্জায় যাওয়ার ইচ্ছা করে নাই। এইরকম একটা ডাকাইত মানুষ বলে ভূত দেখে ভয় পাইছে, ফিট হয়ে গেছে। এসব কথা তোমার কেডা কইছে ছোট বেন? সত্যি কথা কি আর চাপা থাকে বিআই? ওরে বুইরের লইগা বাজলাম উরুম, আরে বুইরা কিলায় দারুম দুরুম, মইলাম রে দারুন বুইরার জ্বালা, হায় মইলা।